আজকের এই ভিডিওটা প্রতিটা নিট অ্যাসপিরেন্টদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও। ইররেসপেক্টিভ অফ যাদের সিলেবাস শেষ হয়ে গেছে বা যাদের সিলেবাস কিছুটা বাকি রয়েছে, যারা মক টেস্ট দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছো বা যারা মক টেস্ট কিছুদিনের মধ্যে স্টার্ট করবে, সকলের জন্য এই ভিডিওটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ভিডিও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এত ডিটেলে নিট অ্যাটেম্প্ট করার স্ট্র্যাটেজি বাংলাতে কেউ কখনো শেয়ার করেনি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের মক টেস্ট দেওয়ার মেন উদ্দেশ্যটা কি? ভালো মার্কস স্কোর করা কি? একেবারেই নয়। আমাদের মক টেস্ট দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট, আমাদের মিস্টেকসগুলোকে রেকটিফাই করা, সেকেন্ড, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা, আর থার্ড, আমরা কোন টপিকে সব থেকে বেশি উইক সেই টপিকগুলো আইডেন্টিফাই করা। অনেকেই তোমরা কমপ্লেন করো যে মক টেস্টে খুবই কম মার্কস আসছে। মক টেস্টে কম মার্কস আসার পেছনে দুটো কারণ হতে পারে। নাম্বার 1, সিলেবাস তোমাদের কমপ্লিট হয়নি, আর নাম্বার 2, ভুল স্ট্র্যাটেজিতে মক পেপার অ্যাটেন্ড করা। দেখো, সিলেবাস শেষ করা কমপ্লিটলি তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু সঠিকভাবে মক টেস্ট কি করে অ্যাটেন্ড করতে হয় আজকের ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব। আম জিন্দেগি স্টাইলে অ্যাসপিরেন্টসরা কি করে মক টেস্ট অ্যাটেন্ড করে চলো দেখি। তারা প্রথমে একটা সাবজেক্ট ধরে, সেই সাবজেক্টটাকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরে তারা সেকেন্ড সাবজেক্টে যায়, সেটাকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরে তারা থার্ড সাবজেক্টে যায়। এরমভাবে তারা পুরো পেপারটা একটা সিঙ্গেল রাউন্ডে কমপ্লিট করে। এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। এক্সামিনাররা এমনভাবেই পেপার সেট করে যাতে স্টুডেন্টসদের টাইম ওয়েস্ট হয়। তারা 5 থেকে 6টা করে হার্ড কোশ্চেন পরপর অ্যারেঞ্জ করে রাখে, যাতে এই হার্ড কোশ্চেনগুলো সলভ করার চক্করে পড়ে স্টুডেন্টসদের টাইম ওয়েস্ট হয়। আর এখানে অনেক সময় ইগো প্রবলেমও কাজ করে, যখন হার্ড কোশ্চেনগুলো অ্যাপারেন্টলি তোমার সব থেকে ফেভারিট এবং স্ট্রং টপিকগুলো থেকে আসে। তোমরা জেদ করে সেই হার্ড কোশ্চেনগুলো সলভ করার চক্করে পড়ে নিজেদের অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলো। তারপরেই শুরু হয় তোমাদের প্যানিক অ্যাটাক, আর শেষমেশ পুরো পেপারটা টাইমলি কমপ্লিট করা হয়ে ওঠে না। মক টেস্টে ওএমআর ফিল করাতেও একটা স্ট্র্যাটেজি রয়েছে, সেটা নিয়ে কিছুক্ষণ পরে ডিসকাস করছি। এবার আসছি মেন্টস জিন্দেগি স্টাইলে কি করে মক টেস্ট সলভ করতে হয়। এই স্ট্র্যাটেজিতে পেপারটাকে আমরা মাল্টিপল রাউন্ডে সলভ করব। কেউ 2টো রাউন্ডে পেপার সলভ করে, আবার এমনও রয়েছে যারা 3টে রাউন্ডে পেপার সলভ করে। তবে আমি পার্সোনালি 2টো রাউন্ডে পেপার সলভ করা প্রেফার করি। তো চলো দেখে নেওয়া যাক মক টেস্ট 2টো রাউন্ডে কি করে সলভ করতে হয়। ফার্স্ট রাউন্ড, এই রাউন্ডে আমরা শুধুমাত্র ইজি কোশ্চেনগুলো সলভ করব। কোশ্চেন স্কিপ করাটা একটা আর্ট, আর এই আর্টটাকে আমাদের মক টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। এমন হতেই পারে কি পেপারে 5 থেকে 6টা কি 7 থেকে 8টা পরপর হার্ড কোশ্চেন চলে এলো, আমাদেরকে এই হার্ড কোশ্চেনগুলোকে স্কিপ করে এগিয়ে যেতে হবে। আমাদের ফার্স্ট রাউন্ডে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন লাইন বাই লাইন ধরে ধরে ভালো করে পড়তে হবে, কিন্তু আমরা অ্যাটেম্প্ট করব সেই কোশ্চেনগুলোই যেই কোশ্চেনগুলো আমরা 100% শিওর। তাহলে আমরা ফার্স্ট রাউন্ডে কোন কোশ্চেনগুলো স্কিপ করব সেটা জানাও খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট, যেই কোশ্চেনগুলো আমাদের একদমই অজানা সেই কোশ্চেনগুলোকে আমরা ভুল করেও অ্যাটেম্প্ট করব না, এতে আমাদের নেগেটিভ মার্কিং অনেক কমে যাবে। সেকেন্ড, যেই কোশ্চেনগুলো আমরা 100% শিওর না সেই কোশ্চেনগুলোকেও আমরা এই রাউন্ডে অ্যাটেম্প্ট করব না। থার্ড, যেই কোশ্চেনগুলো আমরা 100% শিওর কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে আমার অনেকটা টাইম লেগে যাবে, আমরা সেই কোশ্চেনগুলোকেও ফার্স্ট রাউন্ডে স্কিপ করব। এখানে আমাদের ইগোকে অনেক কন্ট্রোল করতে হবে। আমাদের ফেভারিট আর স্ট্রং টপিক থেকেও হার্ড কোশ্চেন আসলে সেগুলোকে স্কিপ করা শিখতে হবে। এবার আসছি কোশ্চেন মার্কিংয়ে। কোন কোশ্চেনটাকে টিক, কোন কোশ্চেনটাকে ক্রস বা কোন কোশ্চেনটাকে সার্কেল করে রাখবো। 100% শিওর যেই কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকে আমরা কোশ্চেন পেপারে টিক মার্ক দিয়ে রাখবো। টোটালি অজানা কোশ্চেনগুলোকে আমরা কোশ্চেন মার্কে ক্রস চিহ্ন দিয়ে রাখবো। আর যেই কোশ্চেনগুলোতে আমরা 100% শিওর না বা 100% শিওর হলেও সলভ করতে অনেকটা টাইম লাগবে সেই কোশ্চেনগুলোকে সার্কেল করে রাখবো। আর এরমভাবেই কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 180 অবধি আমরা পুরো পেপারটাকে ফার্স্ট রাউন্ডে সলভ করব। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা, ফার্স্ট রাউন্ডে কটা কোশ্চেন অ্যাটেম্প্ট করব? তো টোটাল পেপারে কটা ইজি কোশ্চেন পড়বে সেটা পেপার টু পেপার ভ্যারি করে, বাট যদি আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে চলি তাহলে বায়োলজিতে 70 থেকে 75টা, কেমিস্ট্রিতে 30 থেকে 35টা এবং ফিজিক্সে 25 থেকে 30টা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করবো ফার্স্ট রাউন্ডে। আর লেন্দি, ডাউটফুল, অচেনা কোশ্চেন এবং অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেনগুলোকে আমরা ফার্স্ট রাউন্ডে স্কিপ করে দেবো। তাহলে মোটামুটি ফার্স্ট রাউন্ডে আমাদের কত মার্কস সিকিউর হবে? যদি আমরা ফার্স্ট রাউন্ডে বায়োলজিতে মিনিমাম 70টা কোশ্চেন অ্যাটেন্ড করি, আর কেমিস্ট্রিতে 30টা কোশ্চেন, আর ফিজিক্সে যদি আমরা 25টা কোশ্চেন ধরে চলি, তাহলে মিনিমাম মার্কস ক্যালকুলেট করে ওই 500 রেঞ্জের কাছাকাছি আসবে। আর ফার্স্ট রাউন্ডে আমরা চেষ্টা করব 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে কমপ্লিট করার। আর এই টাইম ম্যানেজমেন্টটা যত মক টেস্ট দেবে সেই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গেই আসবে। এরমভাবে যদি মক টেস্টটা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করা যায় তাহলে আমাদের কনফিডেন্সটা অনেকটাই বুস্ট হবে। আর আমরা ততক্ষণে আইডেন্টিফাইও করে নেব যে কোন সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ হার্ড কোশ্চেন এসছে, আর সেই হার্ড কোশ্চেনগুলোকে আমরা চেষ্টা করবো যে সব থেকে কম
টাইম দেওয়ার। এবার আসছি সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ড কমপ্লিট করার পর মোটামুটি 50 থেকে 55টা কোশ্চেন বেঁচে থাকবে আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য, আর আমাদের হাতে থাকবে আরও 1 ঘন্টা 30 মিনিট। এই রাউন্ডে আমরা সার্কেল মার্ক করা কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করব, অর্থাৎ সেই কোশ্চেনগুলো যেই কোশ্চেনগুলো আমরা 100% শিওর ছিলাম না, কোথাও না কোথাও আমাদের কনফিউশন থেকে গেছিল, বা 100% শিওর থেকেও যেই কোশ্চেনগুলোতে জানতাম যে আমাদের টাইম যাবে, সেই কোশ্চেনগুলো এই সেকেন্ড রাউন্ডে এসে আমরা সলভ করব। কিন্তু ভুল করেও অজানা কোশ্চেনগুলোকে মোটেই অ্যাটেন্ড করব না। এবার আসি একটা মজাদার কনসেপ্টে, পাওয়ার অফ আওয়ার সাবকনশিয়াস মাইন্ড। এই কনসেপ্টটা কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয়। আমরা ফার্স্ট রাউন্ডে যেই কোশ্চেনগুলো রিড করার পরে কনফিউশনের জন্য স্কিপ করে গিয়েছিলাম, সেই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঘুরতে থাকে। সেকেন্ড রাউন্ডে এসে আমরা সেই কোশ্চেনগুলো যখন আবার আমরা রিড করি, তখন সেই কনফিউশনটা দূর হয়ে গিয়ে ইজিলি সলভ হয়ে যায় কোশ্চেনগুলো। আমার কাছে এই জিনিসটা ম্যাজিকের থেকে কম কিছু নয়, আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটা। আর তোমরাও যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে মক টেস্ট দাও, তোমরাও এই ম্যাজিকটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এবার চলো দেখে নেওয়া যাক কেমন সিকোয়েন্সের সাবজেক্টগুলোকে অ্যাটেন্ড করলে আমরা সবথেকে বেশি বেনিফিট পাবো। সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হচ্ছে থিওরি বেস সাবজেক্টগুলোকে প্রথমে সলভ করা আর প্র্যাকটিক্যাল প্রবলেম বেস সাবজেক্টগুলোকে পরে সলভ করা। প্রথমেই আমরা বায়োলজি দিয়ে শুরু করব, আর তারপরে ইনঅর্গানিক আর অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলোকে খুঁজে খুঁজে বের করে সলভ করব। থিওরি বেস সাবজেক্টগুলো শেষ হওয়ার পরে আমরা প্রবলেম বেস সাবজেক্টগুলোকে শুরু করব, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি আর ফিজিক্স। আর এবার লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ওএমআর কি করে ফিল করব। একটা কোশ্চেন সলভ করার পরেই কি ওএমআর ফিল করব, নাকি একটা সাবজেক্ট শেষ হওয়ার পরে ওএমআর ফিল করব, নাকি 3টে সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে একবারে ডাইরেক্ট লাস্টে গিয়ে ওএমআর ফিল করব। আমি 3টে মেথডে ওএমআর ফিল করে দেখেছি। এর মধ্যে সবথেকে বেস্ট মেথড হচ্ছে একটা সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওএমআরটাকে ফিল করে নেব। ফার্স্ট রাউন্ডে আমরা বায়োলজি সলভ করলাম, তারপরে যেই কোশ্চেনগুলো আমরা 100% শিওর, সেই কোশ্চেনগুলোর ওএমআর আমরা ফিল করে নিলাম। তারপর ফার্স্ট রাউন্ড কেমিস্ট্রি সলভ করব, সেই কেমিস্ট্রির কোশ্চেনগুলো ওএমআর এ ফিল করে নেব। সেরকমভাবেই ফিজিক্সেরও ফার্স্ট রাউন্ড সলভ করব, তারপর ওএমআর এ গিয়ে ফিল করে নেব। আর আমাদের সেকেন্ড রাউন্ডে এসে একটা কোশ্চেন সলভ করে আমরা ওএমআর এ ফিল করে নেব। আর এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যখনই আমরা ওএমআর ফিল করব, মুখে আওয়াজ করে ওএমআর ফিল করব। যেমন 1টা সি, 2টা এ, 3টা এ, 4টা ডি, ঠিক এরমভাবেই আওয়াজ করে বলতে বলতে ওএমআর ফিল করব। এরমভাবে মুখে বলতে বলতে ওএমআর ফিল করলে মিস্টেক হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এই ভিডিওটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। যদি একবারে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তবে এই ভিডিওটাকে বারবার দেখে নিজেদের উপর প্র্যাকটিস করতে শুরু করো। প্রত্যেকটা মক টেস্টে ঠিক এরকম স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করা শুরু করো। আর এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব, যারা এখনও পর্যন্ত জয়েন করোনি জলদি জয়েন করে নিও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। দিস ইজ অংশুমান ঘোষ, কারেন্টলি a 3rd professional MBBS student from College of Medicine and Sagar Datta Hospital, signing off.